এই কবর কার খনন করা হচ্ছে? বিধায়ক জাফিকুল ইসলাম। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। যে আজকে ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম সাহেব তিনি যে মৃত্যুবরণ করেছিলেন, আপনারা জানছেন দীর্ঘ 1 মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। আর সেই চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি যে মৃত্যুবরণ করেছিলেন, সেই মৃত্যুর লাশ আজ এসেছে। সেই কবর খনন করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সরাসরিভাবে বিধায়ক ডোমকলের। আর তার আজ মৃতদেহ বাড়ি ফিরেছে। আপনারা জানছেন 1 মাস ধরে বিগত অ্যাপোলো হসপিটালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। আর গত বৃহস্পতিবার 6টা নাগাদ তিনি মৃত্যুবরণ করেন। আর তারই কবর খনন করা হচ্ছে। আমরা জানবো যে এই কবরটা কার খনন করা হচ্ছে। জানাবেন এই কবর কার খনন করা হচ্ছে? জাফিকুল ইসলাম। বিধায়ক জাফিকুল ইসলাম সাহেব। বিধায়ক জাফিকুল ইসলাম। হ্যাঁ সাহেব, জানাবেন কেমন মানুষ ছিলেন তিনি? ইনশাল্লাহ খুব ভালো মানুষ ছিল আমাদের। আমরা জানছি যে তিনি খুব একেবারে মর্মান্তিকভাবে মারা গিয়েছে, কিন্তু তিনি একজন হৃদয়বান বা খুব একটি নরম হৃদয়ের মানুষ ছিলেন। আমরা সেই সরাসরিভাবে দেখাচ্ছি সেই কবর। যিনি আজ প্রাসাদে শুয়ে থাকতেন, তিনি আজ এই কবরে মাটির বিছানায় আজকে শুয়ে পড়বেন। দেখতেই পাচ্ছি আমরা সেই কবর খনন করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই কবরে শায়িত করে দিবেন সেই বিধায়ক জাফিকুল ইসলাম সাহেবকে, যিনি প্রাসাদে, যিনি এসিতে থাকতেন, আর আজকে চিরজীবনের জন্য চলে যাবেন। কতদিন থাকবেন আমরা বলতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন, সকলকেই দেখানোর জন্য বলবো, এবং যে দেখতে পাচ্ছেন এবং সকলে দোয়া করবেন যেন তাকে পরকালে সুখময় জায়গা দান করুন। বলবেন যারা দেখছেন ভিডিওটা তাদের জন্য কি বলবেন? সকলেই দোয়া করেন। আমরা জানলাম যে বলবেন, কি বলবেন আজকে যে যারা ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? সকলেই আমিন বলুন, আর সকলেই শুভকামনা করুন, দোয়া করুন। যে তিনি একজন দেখতে পাচ্ছেন যে তিনি কতটাই ভালো লোক ছিলেন, যেটা আমরা জানতে পাচ্ছি, যে তিনি এতটা সৎ আচরণে ছিলেন যে সকলেই তিনার জন্য প্রার্থনা করছেন এইটুকুই, যে তিনার জন্য যেন দোয়া করা হয়। দেখতে পাচ্ছি আমরা সেই কবর, আর এই কবরেই শায়িত থাকবেন সেই বিধায়ক, ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম সাহেব।